তোমরা আমাদের জন্ম দিয়েছো তবে আমরা দুনিয়াতে এসেছি, তোমরা আমাদের দুধ পান করিয়েছো তবে আমরা দুধ খেয়ে বড় হয়েছি, তোমরা লালন পালন করেছো তবে আমরা এত বড় হয়েছি। কিন্তু তোমরা এই দুনিয়ার মধ্যে যে আসলে তোমাদেরকে জন্ম দিয়েছে পিতা আদম মা হাওয়া, তাদের তো বাপ মানে কিন্তু তারা সন্তান। হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো কিন্তু তোমাদেরকে জন্ম দিল কে? তোমাদের দুধ পান করিয়েছে কে? লালন পালন করেছে? যখন এই প্রশ্ন করে তখন পিতা আদম আর মা হাওয়া কি উত্তর দেবে? কেন তাদের বাপ মা ছিল নেই, কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখো, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো তো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো তো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজির আর হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধন খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। বাবা কি মোদের জানা হলো না? দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। শুনি ইবলিস শয়তান আমাদের ধোঁকা দেয়, কিন্তু ইবলিস শয়তানটা কে? ইবলিস শয়তান হলো কি করে? এই ইবলিস শয়তানটা আসলে কে? ইবলিস শয়তানকে আল্লাহ আগে থেকে কি ইবলিস শয়তান বানিয়েছিল? না, ইবলিস শয়তান যে ছিল এই হলো আজাজিল ফেরেশতাদের সর্দার ছিল। কিন্তু সেই ইবলিস শয়তান কেন হয়ে গেল? আল্লাহ জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বলল তোমরা আমার ইবাদত করবে, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো। আমাদের সৃষ্টির আগে তাদের সৃষ্টি করেছিল। আল্লাহ বলে ও আমার নাফরমানি করছে, ফেরেশতারা ওদের ধ্বংস করে দাও। আর সেই জিন জাতটাকে পুরো ধ্বংস করে দিল। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। ওই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে করতে সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করেছিল। করার পরে যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মধ্যে একটু অহংকার রইল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমকে সিজদা করব, এটা কেমন করে হয়? আমরা আদম জাত, আমরাও অহংকার করি। আমাদের মনেতে পাপ। এই দুনিয়াতে কেউ কেউ কত অহংকার করে, আমি হুজাইফা, আমি গজল গাইতে পারি। আমি যদি মনে করি আমি খুব আমার দাম, যদি মনে করি আল্লাহ আমাকে আর হুজাইফা রাখবে, শেষ করে দেবে, এরকম হাজার হাজার মানুষ পড়ে আছে। কেউ যদি রোগের অহংকার করে আমি সুন্দর দেখতে, আমার ক্ষমতা আছে, রাখো তোমার ক্ষমতা। ওই যখন ভিতরে যাবে সব ক্ষমতা ঠান্ডা হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখো, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়িল পুতুল। সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার। আল কোরআন, আল কোরআন, আল কোরআন,
আল কোরআন আল কোরআন আল কোরআন 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে ওগো লাখো নবী এই ধরাতে এসেছে কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে এলো কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয় ওরে আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান ওরে আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান এই কোরআনের সাজে মুমিন চেখেছে এই কোরআনের সাজে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআনকে বিশ্বাস করতে লাগে কেন কোরআন পড়তে লাগে কেন কোরআনকে মুহাম্মদের সঙ্গে অনেকজন তো পড়ে কিন্তু অনেকজন রাগেতে পড়ে এই কারণে কোরআনের কোন জায়গায় ভুল আছে এই ভুলটা তুলে সোশ্যাল মিডিয়াতে হিরো হওয়ার জন্য তুলে ধরবো যে মুসলমানরা বলে নিখুঁত কোরআন নির্ভুল কোরআন এই কোরআনে ভুল আছে এই ভুলটা ধরার জন্য যখন তারা পড়তে লাগে পড়ার পরে তারা যখন কমপ্লিট করে নেয় বুঝে নেয় কোরআনটায় আল্লাহ কি পাঠিয়েছে তখন তারা কলমা পড়ে মুসলমান হয়ে যায় হাজার হাজার প্রমাণ এই দুনিয়াতে এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল খোঁজে পেল না যদি কোনো ইনসান লিখতো কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী খোদার বাণী তারা করে নিল স্বীকার মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে বিশ্বের কোনায় কোনায় মুসলমানদের অপমান করা হচ্ছে আমার নবীর নামে অপমান করা হচ্ছে আমার এই কোরআনকে জ্বালানো হচ্ছে কেউ জ্বালিয়ে দিচ্ছে কেউ পুড়িয়ে দিচ্ছে কেউ কোরআনকে ফুটবলের মতো শট মারছে কেউ আবার কোরআনের পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে দেখাতে দেখো দেখো কোরআনকে শেষ করে দেবে কেউ কোরআনকে জ্বালিয়ে সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে তোমাদের কোরআনকে শেষ করে দেবো যত কাগজের মধ্যে কালি দিয়ে কোরআনকে লেখা আছে সবকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি সমুদ্রে ফেলে দেয় তাহলে এই দুনিয়া থেকে কোরআন জীবনে মিলবে না
না। কোরআন আল্লাহর এমন নিয়ামত, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনে হাফেজ যাদের সিনাতে 30 পারা কোরআনকে আল্লাহ মজুদ রেখেছে। যারা কাগজের কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে মনে করে শেষ করে দেবে, এই হাফিজ কোরআনে হাফিজ যারা আছে তাদের এই সিনা থেকে কোরআনকে কেমন করে বের করতে পারবে? কারণ বাপের ক্ষমতা নেই দুনিয়াতে। কোরআন আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। যখন আল্লাহর ইচ্ছা হবে তখন তিনি কোরআন তুলে নেবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন জ্বালাবি তোরা, কত কোরআন জ্বালাবি তোরা, ও শয়তানের দল। হাফিজের সিনায় গাঁথা কোরআন কেমনে জ্বালাবি বল। জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাট। জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরাট। কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তাকবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে? হো যায় ফাকালাম তোদের অন্তর কেন কাঁদিছে? কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ও 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। শুনুন,